হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘনার লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আমিও খুব ভালো আছি। তো দেখো, পুরো একদম পাগলির মতন চলে এসেছি রোজ সকালবেলা যেরকম আসি, মানে কোনো রকমের একটা চুলটাকে খোপা বেঁধে ঘুম থেকে উঠে মুখটাকে ধুয়ে ব্রাশ টাশ করে তোমাদের সামনে চলে আসি। তো আজকেও কোনো চা ঠা দিয়ে স্টার্ট করলাম না। আজকে স্টার্ট করলাম হচ্ছে তোমার শুক্তো রান্না দিয়ে স্টার্ট করব। আজকে তোমার ফার্স্ট টাইম শুক্তো রান্না করবো, জানো তো। এর আগে কখনো আমি শুক্তো রান্না করিনি। মানে খেয়েছি, মার হাতে খেয়েছি, ঠাম্মার হাতে খেয়েছি, দিদুর হাতে খেয়েছি, কোনোদিনও রান্না করিনি আমি। তো আজকে ইউটিউব দেখে ফার্স্ট টাইম শুক্তো রান্না করা শিখেছি, শিখে আজকে করব, জানি না কেমন হবে। তো ইউটিউব থেকে কতটা রান্না শেখা যায়? নিশ্চয়ই শেখা যায়, বলো। ভালোই তো, অনেকেই তো রান্না শিখেছে ওখান থেকে, মানে রান্না বেশ ট্রাই করে, মানে বেশ বলে ভালোও হয়েছে। তো আজকে আমি ফার্স্ট টাইম রান্না শিখছি ইউটিউব দিয়ে, কারণ এতদিন তো লাইফে আমার মা ঠাম্মা দিদু সবাই ছিল। তো লাস্ট ছিল দিদু। দিদুও তো চলে গেল 1.5 মাস আগে। অনেক ভিডিও দিতে আগে তোমাদেরকে বলেছি। ঠাম্মা চলে গেছে অনেক দিন, মাও চলে গেছে, এই 7 বছর হবে সামনের মাসে জুনে। তো তাদের থেকে অনেক রান্না শেখা, অনেক রান্না করেওছি, রেজাল্টও ভালো পেয়েছি। তো আজকে দেখি ইউটিউব থেকে রান্না শিখে কেমন হয় মা ঠাম্মা দিদুর অ্যাবসেন্সে। তো চলো ট্রাই করি। আর আজকে হচ্ছে তোমার রোববার, 5 তারিখ। এখন তোমার বাজে, দাঁড়াও, এখন তোমার বাজে হচ্ছে সকাল 11টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর শুক্তো পুরো রেসিপিটাই শেয়ার করব। ভুল ত্রুটি হলে অবশ্যই বলবে যে এটা ভুল বা সেটা ভুল, ঠিক আছে? আর ঠিক হলেও বলো যে হ্যাঁ একদম ঠিকঠাক হয়েছে। তোমাদের খাওয়াতে তো পারছি না, ওই রান্নাটা দেখেই বলো যে সব কিছু ঠিক আছে একদম। আর চলো শুরু করি তাহলে। তো তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করবো, ওকে? দেখতে থাকো, সঙ্গে থাকো। তারপর দেখো, রাঁধুনিটা তোমার শুকনো খোলাতে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটাকেও পেস্ট করব। তারপরে তোমার পাঁচ ফোড়নটাও তোমার শুকনো খোলাতে ভাজবো। এই দেখো, ভেজে এটাকেও আমি তোমার গুঁড়ো করে রেখে দেবো। এটাকে আর জল দিয়ে পেস্ট করব না। তারপর দেখো, এখানে চলে এসেছি আমি সর্ষে আর পোস্ত নিয়ে, এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। তোমার এগুলো দিয়ে বেশ দারুণ টেস্ট হয়। তো যাই হোক, তারপর দেখো এখানে আমি বড়িগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে উচ্ছেগুলোকেও ভাজবো। দেখো, দেখতেই পাবে, এই দেখো উচ্ছেগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজবো কেন বলছো? যাতে তোমার তিতকুটে ভাবটা চলে যায়, তার জন্য। সুন্দর করে লাল করে ভেজে এগুলোকে উঠিয়ে নেব। তারপরে তোমার ভাজবো হচ্ছে বেগুন। বেগুনটাকেও সুন্দর করে ভেজে নেব। তোমার সবগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়ে আলাদা করে উঠিয়ে রাখবো। এগুলো একদম লাস্টে দেবো, তোমরা দেখতেই পাবে এরপরে যা যা হবে। তো দেখো, এগুলোকে বেশ সুন্দর করে ভেজে, এগুলোকে অতটা ভাজবো না, ইয়ে তোমার বেগুন তো হালকা ভাজবো ভেজে। এগুলোকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে এবার দেখো, ওর মধ্যে একটু তেল দিলাম। যে তেল ছিল তার মধ্যে তোমার পাঁচফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে একটু ভেজে সব সবজিগুলো দিয়ে দিলাম। তোমার এর মধ্যে ছিল হচ্ছে তোমার আলু, কাঁচকলা, ঝিঙে, সজনে ডাঁটা, বেগুন, আবার দেখো এখানে আদাটাও কুচি করে দিয়ে দিচ্ছি। এইগুলো সব সবজি টবজি, আরও কিছু সবজি অনেকেই দেয়, গাজর ফাজর দেয়। তো আমি যেহেতু খুব একটা গাজর ভালোবাসি না, তো আমি ওই জন্য দিইনি। তো দেখো, এখানে নুন মিষ্টি স্বাদ মতন দিয়ে দেবে, যে যেরকম ভালোবাসো। আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো আমি একটু মিষ্টিটা বেশি দিয়েছিলাম। তারপর দেখো, ওদিকে আমার রান্না করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো দাদু নিয়ে এসেছে তোমার কচুরি তরকারি। তো ভাবলাম রান্নাটা ওখানে সিমে বসিয়ে আমি এখানে খেয়ে নিই আগে। মানে তোমার গাড়িতে তেল না দিলে, মানে ইঞ্জিনে তেল না দিলে তো আর গাড়ি চলবে না। তো সেই জন্য ভাবলাম যে আগে খেয়ে নিই আবার বাদ বাকি রান্নাটা করব। তো দেখো, দেখতে থাকো। এরপরে তোমার রান্নার দিকেও যাব। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একদম পুরো দৌড়াবো একদম। তারপরে তোমার এখানেও সব, তোমার না, আমি না একটা ভুল হয়েছে, কি বলো তো, আমি দুধ দেওয়াটাই, দেখো দুধের কাপটা দেখা যাচ্ছে। তারপরে সর্ষে পোস্ত যে আমি পেস্ট করলাম ওটা দেওয়াটা সব আমি ভিডিও করতেই ভুলে গেছি, জানো। যে দুধ দিলাম, সর্ষে পোস্ত দিলাম। তোমরা আবার খুব ভেবো না যে আমি দিইনি, ঠিক আছে? আমি কিন্তু সব দিয়েছি, আমি দেখাতে ভুলে গেছি। তারপরে দেখো, এখানে তোমার ভেজে রাখা বড়ি, বেগুন, উচ্ছে সব দিয়ে নিলাম। দিয়ে নিয়ে একটু ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে দেখো, তারপর ওই পেস্ট করে রাখা যে ছিল রাঁধুনিটা, ওটাও দিয়ে নিলাম। তারপরে যেটা তোমার গুঁড়ো করে রেখেছিলাম পাঁচফোড়ন, ওটাকেও দিয়ে নিলাম। দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে তারপরে রেখে দিয়েছিলাম স্ট্যান্ড বাই টাইমে। তারপরে নামানোর আগে
একটু ঘি দিয়ে নেব। ও দেখো তার আগে আবার একটু মিষ্টি দিয়ে নিলাম। না এটা মানে নুন দিলাম, নুনটা একটু কম কম আমার লাগলো। তো ওটা আমি একটু টেস্ট করে দেখলাম নুনটা কম, তো একটু নুন দিয়ে নিলাম। আবার একটু চিনিও দিলাম, চিনিটা আমার একটু কম কম মনে হলো। ওইগুলো দিয়ে নামানোর আগে একদম ঘি দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আর বিশ্বাস করো ফার্স্ট টাইম আন্দাজে খেতে খুব ভালো হয়েছিল জানো তো। মানে তোমরা হয়তো ভাবছো যে কি এমন বানিয়েছে যে এতবার করে বলছে ভালো হয়েছে ভালো হয়েছে। আসলে কি বলতো ফার্স্ট টাইম আন্দাজে না বেশ ভালোই লেগেছে গো আমার। সত্যিই খুব সুন্দর বানিয়েছে, মানে আমি খুব প্লিজড আর কি নিজে বানিয়ে। হ্যাঁ এই আর কি। ওয়ান অফ মাই, দেখো, পাবদা মাছ অ্যান্ড ওয়ান অফ মাই ফেভারিট মাছ। প্রচন্ড ভালোবাসি জানো তো আমি মাছ, মানেই ভালোবাসি। মানে ইনফ্যাক্ট কি বলতো আমি সর্বভোগ, মানে ছোটবেলায় যখন আমি বলতাম মাকে যে মা এটা খাবো না বা ওটা খাবো না, মা বলতো এই খাবি না কি রে, ভালোবাসিস না, হতেই পারে কম বেশি, যে কম ভালোবাসি বেশি ভালোবাসি, খাবো না বলা চলবে না। তাহলে খাবি না তাহলে যা রান্না হচ্ছে ওটাই খেতে হবে, তোমার জন্য এক্সট্রা করে কোনো আলাদা কিছু খাবার হবে না বা রান্না হবে না, এটা খেলে খাও নলে খেতে হবে না, ছেড়ে দাও। তো অগত্যা খেতে হতো। তো এই করে করে না, মানে এটা খাবো না ওটা খাবো না বলা আবার অভ্যেসটাই হয়নি, মানে আর সেই তার সব খাওয়া অভ্যেসটাও হয়েছে যে না ঠিক আছে সবই খাই, সব খাবো। তো মা এটা বলতে খুব ভালো একটা অভ্যেস আমাকে করিয়েছে যে সব খেতে হবে, তুমি কম ভালো বেশি ভালোবাসো হতেই পারে, বাট খেতে তোমাকে সব হবে, খাবো না বলা মার কাছে অ্যাটলিস্ট চলবে না। তো মানে খুব ব্লেসড এই ব্যাপারে যে আমাদের মারা স্ট্রিক্ট ছিল বলে আমরা বেশ মানে সত্যি খুব ডিসিপ্লিন হয়েছি, আদারওয়াইজ যে কি হতাম জানি না। এখন তো সেগুলো সব অতীত, মানে এখন মাও নেই। এখন তখন মা শাসনগুলো ভালো লাগতো না, কিন্তু এখন মা শাসনগুলো খুব মিস করি। মাও নেই বাবাও নেই, আর কি বলো, আর কি করা যাবে। আজকে ভিডিও আছে মেঘনা ব্যানার্জি ইটিং শোতে, তো চলো ঝটাপট রান্নাগুলো সেরে। দেখো আমার রান্না বান্না হয়ে গেছে, একদম রান্না করে পুরো স্নান করে নিয়েছি। তো চলো দেখিয়ে দিই তোমাদের একদম পুরো রান্নার ফাইনাল লুকটা। রয়েছে ভাত, গরম গরম ভাত, একদম আগুন গরম, ওরে বাবা। রয়েছে তোমার ঢেঁড়স ভাজা, শুক্তো, দেখো দেখতে বেশ ভালো হচ্ছে কিন্তু বলো ফাইনাল লুকটা, শুক্তো হেবি দেখতে হচ্ছে। লাস্ট তোমার এই যে পাবদা মাছ, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একদম পাতলা করে ঝোল করেছি। এই আশা করছি সবগুলো খেতেই বেশ ভালো হবে, দেখতে তো ভালো হয়েছে, খেতেও আশা করছি ভালো হবে। খেয়ে নিই তাহলে, হ্যাঁ খুব খিদে পেয়ে গেছে, একদম স্নান করে এসেছি তো আর থাকতে পারছি না, পুরো পেটেই দুধ দৌড়চ্ছে। খেয়ে নিই, তোমার আমার আবার খাওয়ার ভিডিও আছে আজকে মেঘনা ব্যানার্জি ইটিং শোতে,
ওই চ্যানেলে। তো খেয়ে নিই, খেয়ে নিয়ে আসছি আবার। ওকে, টাটা। এই খেয়ে উঠলাম, এখন একটু শুই, বুঝলে তো, প্রচণ্ড ঘুম পাচ্ছে। কারণ সকাল থেকে রান্নাবান্না খাটাখাটনি হয়েছে, আরও টুকটাক কাজ ফাজ ছিল, সেগুলো সব সারলাম। প্রচণ্ড টায়ার্ড লাগছে। আর যেহেতু ভাতটা আর কি খেয়েছি, তো মানে পুরো স্নান করে উঠেই ভাতটা খেয়েছি। পুরো বাঙালিদের ভাত ঘুম, মানে অলরেডি ঘুম পেয়ে গেছে আমার, একটু ভাত ঘুম দেবো, তো আর পারছি না। আমার সামনে ডাই কাপড় রয়েছে ভাঁজ করার, কিচ্ছু ইচ্ছা করছে না করতে। আমি এখন জাস্ট মুখটা ধুয়েছি, বিছনাটা নিয়েছি, বিছনা নিয়েছি বলছি, বালিশটা নিয়েছি, চিটপটাং করে শুয়ে পড়বো, আর কিচ্ছু না। দেখো আমার কত জামা কাপড় রয়েছে, আবার তোমাদের দেখিয়ে দিই। ডাই সব জামা কাপড় রয়েছে, এগুলো ভাঁজ করতে হবে, কিন্তু আমি এখন কিচ্ছু করবো না, আমার ক্ষমতাই নেই ভাঁজ করার। আমি এখন ঘুমিয়ে পড়বো। এ দেখো বালিশ নিয়ে নিয়েছি, তো এখানটা আরাম করে শোবো আর ঘুমাবো, ব্যাস। আর এখন কোনো কথা না, এখন আর ভিডিও, শুয়ে পড়ি, পরে আবার বিকেলে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? আজকে যদিও মনে হচ্ছে আজকে ভিডিওটা একটু বড়ই হবে, তো যাই হোক, চেষ্টা করছি ছোট করার, খুব বেশি বড় করব না। আজকে তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে দেবো, ঠিক আছে? বিকেলে ঘুমিয়ে আসছি তোমাদের সামনে। এখন টাটা। তারপর দেখো একটা জবরদস্ত ঘুম দিয়ে উঠে পড়েছি। আমার বন্ধু এসেছে রিতা, তোমরা সবাই চেনো। তো ওর সাথে আর কি ঘুম, না অবশ্য আগেই ঘুম ভেঙে গেছিলো, তারপরে ও এলো, তাই ঘরে এলাম। তোমার আসলে ওরও সারা সপ্তাহ বিজি থাকে, ওরও তোমার খাবার হোটেল আছে, ওরও সোম থেকে শনি দোকান, আমারও তাই। তো দুজনে একটু এই মানে রোববারটা হাফ বেলাটা একটু ফাঁকা হই, একটু দুজনে একটু আসে, একটু টাইম স্পেন্ড করে, এই আর কি। তো চলো, তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড নাইট। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।